নমস্কার বন্ধুরা, তোমার সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলেছে ভিডিও। এই ভিডিও তোমার জন্য দুর্দান্ত নিউজ আছে, সেটা হচ্ছে কলকাতায় তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এবং কোনো ফেক নিউজ নয়, এটা একদম সঠিক নিউজ যে কলকাতায় তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। দেখতেই পাচ্ছ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এবং বিধাননগর কলকাতায় এবং সব অ্যাড্রেস দেওয়া আছে। এটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা অনেক দিন হয়ে গেছে, এটা নোটিফিকেশানটা বেরিয়েছে, সবাই জানতেও পারে না, এসব একটা দুটো পোস্ট বেরোয়, ফর্ম ফিল আপই করে না। তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, একটু লেট হয়ে গেছে কিন্তু এখনও ডেট বাকি আছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, নাহলে আমি ভিডিওটা করতামই না। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে NCSM এবং এর তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে। টেকনিক্যাল তো ভ্যাকেন্সি আছে টেকনিশিয়ানের, যেটা এছাড়াও যারা HS পাস তারাও কিন্তু আবেদন করতে পারবে, এরকমও ভ্যাকেন্সি আছে। এরকম একটা দুটো পোস্টের লোকের কথা জানতেই পারে না আর ফর্ম ফিল আপও করে না, কিন্তু এইগুলো রিক্রুটমেন্ট কিন্তু প্রতি বছর হচ্ছে এবং দেখতেই পাচ্ছ ভালো পোস্টে এবং একটা দুটো পোস্টে ভ্যাকেন্সি থাকলেও অনেকে কিন্তু আবেদন করে। দেখতে পাচ্ছি টেকনিশিয়ান যেটা সেখানে কিন্তু 6টা ভ্যাকেন্সি আছে এবং 6টা ভ্যাকেন্সি তার সবকটাই কিন্তু সায়েন্স সিটিতে আছে। সায়েন্স সিটি এবং সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি ইনস্টিটিউট NCSM আছে এবং তার মধ্যে সায়েন্স সিটিতে আছে 3টে আছে, একটা UR এর, একটা SC এর, একটা EWS এর, আর EWS এর 3টে আছে। আর অফিস অ্যাসিস্ট্যান্টের সেটাও 6টা ভ্যাকেন্সি আছে লেভেল 2। সেখানে কিন্তু সায়েন্স সিটিতে আছে সায়েন্স সিটিতে আছে 2টো, একটা ওবিসির ক্ষেত্রে একটা, আর ওবিসির ক্ষেত্রে একটা, UR এর ক্ষেত্রে একটা, হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। আর যেটা ভ্যাকেন্সি আছে, যেটা ভ্যাকেন্সি এটা সম্ভবত উড়িষ্যাতে পড়ছে, একটা ভ্যাকেন্সিটি আছে। এইভাবে কিন্তু ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউট করা আছে। আমি তোমায় দেখিয়েছি ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স মিউজিয়ামের হেডকোয়ার্টারে একটা টোটাল একটা দুটো তিনটে 6টা ভ্যাকেন্সি আছে এবং কোথায় কি লোকেশন, কলকাতায় কটা ভ্যাকেন্সি সেটাও কিন্তু দেখে নেবো। দেখতেই পাচ্ছ টেকনিশিয়ান যেটা এর ক্ষেত্রে সেন্ট্রাল রিসার্চ ট্রেনিং ল্যাবরেটরি পোস্ট 3টে, EWS 3টে, কার্পেন্টার 2টো, আর ড্রাফটসম্যান সেটা একটা আছে। আর সায়েন্স সিটিতে 3টে পোস্ট আছে, সেখানেও ফিটার একটা, কার্পেন্টার একটা, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি আছে। পে লেভেল দেখতেই পাচ্ছ 19,000 থেকে 63,000 পর্যন্ত লেভেল 2র ক্ষেত্রে এবং বাকি কি ডিটেলস দেওয়া আছে। অ্যাপ্রক্স ইন কলকাতা পার মান্থ এখানে দেওয়া আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু ITI থাকতে হবে। বুঝতেই পারছো টেকনিশিয়ান যেহেতু ফিটার, কার্পেন্টার এইসবের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিগ্রি থাকতে হবে, ITI তাই অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এজ লিমিট নট মোর দ্যান 35 ইয়ার্স, অবশ্যই কিন্তু 35 ইয়ার্সের ওপরে হলে হবে না। এবং জব ডেসক্রিপশান দেওয়া আছে এইখানে ক্ষেত্রে, আমি যেটা সবাই আবেদন করতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট 3 এটা দেখতেই পাচ্ছ ওপরে ভ্যাকেন্সিটা, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এইটার ভ্যাকেন্সিটা কিন্তু সবাই আবেদন করতে পারবে, এটা তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। অ্যান্ড ন্যাশনাল কাউন্সিল অফ সেন্ট্রাল মিউজিয়াম হেডকোয়ার্টার কলকাতায় কিন্তু ভ্যাকেন্সি দেখে নাও একবার, একটা ওবিসির ক্ষেত্রে, একটা UR এর ক্ষেত্রে, একটা SCর ক্ষেত্রে, এটা কিন্তু অপশান এতে আছে। তারপরে সায়েন্স সিটিতে আছে তোমার 2টো পোস্ট আছে, একটা UR এর ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে একটা। তাহলে গ্রেড 3 কিন্তু তোমরা UR এর ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ, আর ওবিসির ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি কিন্তু তোমরা পাচ্ছ। 4টে এখানে কিন্তু ভ্যাকেন্সি হয়ে গেল। আর যেটা আরেকটা কিন্তু সেটা উড়িষ্যাতে একটা ভ্যাকেন্সি আছে, উড়িষ্যাতে কিন্তু ভ্যাকেন্সি আছে, যারা সেটা দেখি আবেদন করবে। পে লেভেল এখানে দেওয়া আছে এবং বুঝতেই পারছো এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে হায়ার সেকেন্ডারি থাকলেই হবে, 12 পাস করা থাকলেই হবে, হায়ার সেকেন্ডারি থাকলেই হবে। এবং তার সঙ্গে ক্যান্ডিডেট কিন্তু 10 মিনিটে 35 ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, এটা কিন্তু ব্যাপার। HS তো প্লাস থাকছে, তার সঙ্গে 35 ওয়ার্ড পার মিনিটে কিন্তু তোমাদের একটা টাইপিং স্পিড থাকতে হবে এখানে, সেটাও কিন্তু বলা আছে। और হিন্দি দেওয়া আছে, কম্পিউটার করসপন্ডেন্ট 10,500 থেকে 9,000 কি ডিপ্রেশন পার আওয়ারে, এখানে সেটাও দেওয়া আছে। এজ লিমিট দেখে নাও, এজ লিমিট কিন্তু 25 ইয়ার্স দেওয়া আছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান কিন্তু 25 বছর, কিন্তু বেশি হলে হবে না। জব ডিসক্রিপশান দেওয়া আছে, টাইপিং, ডিসপ্যাচ, ডেস্ক, ইস্যুস, টিকিটস, ফটোকপিং, মেনটেন্যান্স অফ ফাইলস সব কিছু করতে হবে। গাইডলাইন অফ ইনস্ট্রাকশান দেওয়া আছে এখানে, যদি নিচের দিকে যাও পুরোপুরি হাউ টু অ্যাপ্লাই অনলাইন মোডে করতে হবে। এবং তোমাদের ওয়েবসাইটটা কিন্তু ভালো করে মাথায় রাখো, ncsm.gov.in নোটিস অ্যান্ড কেরিয়ার, এটা কিন্তু ভালো করে তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে, গোটা ফর্ম ফিল আপটা, তাই এটা ভালো করে দেখে নাও। নিচের দিকে গেলে বাদ বাকি ডিটেলসটাও দেওয়া আছে, সমস্ত ডিটেলস কিন্তু এই PDF-এ তুমি পেয়ে যাবে। এবং লাস্ট ডেট অফ অনলাইন ফি পেমেন্ট
সেটা হচ্ছে 30/9 কিন্তু লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেটাও কিন্তু 30/9-তে, দুটোই কিন্তু 30/9-তে। তাই এখনও তোমাদের কিন্তু টাইম আছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, কিন্তু টাকাটা একটু বেশি, সেটা কিন্তু দেখে নাও। আমি সেটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট পেবেল যেটা, সেটা কিন্তু 885 টাকা, এটা কিন্তু তোমাদের লাগছে। 750 টাকা হচ্ছে ফিস, তার সঙ্গে 18% জিএসটি নিয়ে 885, এটা কিন্তু টোটাল অ্যামাউন্ট পড়ছে, একটু হাই কিন্তু তোমাদের। কিন্তু এটাও সত্যি কথা, এইসব পোস্টের ক্ষেত্রে অর্ধেক লোক জানতেও পারে না, জানলেও ভাবে একটা পোস্ট কী হবে, এইরকমভাবেই কিন্তু তোমরা একটা একটা করে পোস্ট কিন্তু ছেড়ে দিতে থাকো। এবং প্রতি বছর কিন্তু এইরকম পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, 2, 4, 6টা সেন্ট্রাল গভর্নমেন্টে, এটা কিন্তু রাজ্য সরকার নয়, সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু রিক্রুট করছে 6টা, 8টা, 9টা আলাদা আলাদা ভ্যাকেন্সি, এবং কম্পিটিশানও কিন্তু খুব কম থাকে। এই ভিডিওটা হয়তো কতজন দেখবে, হার্ডলি 40 জন, 50 জন, 60 জন, 100 জন, সাবস্ক্রাইব কম যেহেতু। তাই তোমরা যারা দেখছো তারাও যদি আবেদন করে দাও, কম্পিটিশান তো কম থাকবে। তাই খুব বেশি ভ্যাকেন্সি তো নেই, এটা ঠিক কথা, কিন্তু এইখানেও কিন্তু একটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও চেক করে নিতে পারো, ওয়েবসাইট তোমায় দেখিয়ে দিচ্ছি। যদি মনে হয় আবেদন করতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আবেদন করবে। আবেদন করাটা না করাটা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার শুধু তোমাদের দাদা হিসাবে একটা গাইডলাইন দেওয়া। এবার তোমাদের অ্যাজ ইউ উইশ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভিডিও, বাই বাই।